গাজীপুরের সাফারি পার্কে যেন নেমে এসেছে অদৃশ্য এক শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র একদিনের ব্যবধানে মারা গেছে দুই হাতি, রাজা বাহাদুর ও রাজু বাহাদুর। একসময় যাদের ঘিরে ছিল দর্শনার্থীদের কৌতূহল, সেই দুই বিশাল প্রাণীর শেষ ঠিকানা হয়েছে এখন পার্কের মাটির নিচে। সাফারি পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দীর্ঘদিন পেটে ব্যাকটেরিয়াজনিত সমস্যায় ভুগছিল রাজা বাহাদুর। অসুস্থতার সঙ্গে লড়াই করে গত ৬ আগস্ট তার মৃত্যু হয়। আর দুই হাতির সংঘর্ষে পা ভেঙে আহত হওয়া রাজু বাহাদুর মারা যায় পরদিন ৭ আগস্ট দুপুরে। দুই হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হাতি দুটি, তবে তাদের মৃত্যুর পরও ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পরে এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সবচেয়ে করুণ অধ্যায় যেন এখানেই শেষ নয়। মৃত্যুর পর পার্কের ভেতরেই মাটি চাপা দেওয়া হয়েছে রাজা বাহাদুর ও রাজু বাহাদুরকে। যে প্রাণীগুলো একসময় মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল, তাদের শেষ বিদায় হল নীরবে, লোকচক্ষুর আড়ালে। রাজা বাহাদুরের জীবনের শেষ অধ্যায়ও ছিল নানা ঘটনার সাক্ষী। গত বছরের ডিসেম্বরে কুমিল্লা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে ২০২৫ সালের ২১ মার্চ নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার একটি সার্কাস দলের কাছ থেকে হাতিটিকে আটক করে বন বিভাগ। পরে জব্দ করে তাকে পাঠানো হয় গাজীপুর সাফারি পার্কে। পার্কে আনার পর রাজা বাহাদুর ও রাজু বাহাদুরকে রাখা হয়েছিল হাতিশালায়, কিন্তু নতুন আশ্রয়ও তাদের জীবনের শেষ লড়াই থামাতে পারেনি। দুটি প্রাণীর মৃত্যুর ঘটনায় এখন প্রশ্ন উঠছে, তাদের চিকিৎসা কতটা যথাযথ ছিল? অসুস্থতার বিষয়টি আগে কেন গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়নি? আর মৃত্যুর পর তথ্য গোপন রাখার অভিযোগই বা কেন উঠল? উত্তর মিলবে তদন্তে। তবে আপাতত গাজীপুর সাফারি পার্কের মাটির নিচে পাশাপাশি ঘুমিয়ে আছে দুই নীরব প্রাণ, রাজা বাহাদুর ও রাজু বাহাদুর। তাদের গল্প শেষ, কিন্তু তাদের মৃত্যু ঘিরে প্রশ্নগুলো এখনও জীবন্ত। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।